গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা জানবো বন্ধুরা কেমন করে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করা যায়, তা আবার অনলাইনে, সেটার ব্যাপারে। তো বন্ধুরা, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। তো বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো বন্ধুরা, এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এইটা WBPRB হোম, এটাতে ক্লিক করবো বন্ধুরা। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা ওয়েবসাইট খুলবে। তো আমরা কি করব, অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে দেখাবে না সিলেক্ট এক্সাম প্রসেস। তো আমরা প্রথমে আবার কি করব বন্ধুরা, এই যে রিক্রুটমেন্ট আছে এখানে চলে যাব। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ 2024। তো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর বন্ধুরা 1/3/2024 ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অন অনলাইন। তো বন্ধুরা এখানে আমরা ক্লিক করে নেব, ঠিক আছে প্রথমে। তো ক্লিক করে নিলাম। তো বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা ওয়েবসাইট চলে এসেছে। এইখানে আমরা প্রথমে ক্লিক করে নেব বন্ধুরা। ক্লিক করার পর বন্ধুরা আমরা নিচে চলে আসব স্ক্রল করে। এখানে যে অ্যাপ্লাই অনলাইন অপশনটা আছে এখানে অ্যাপ্লাই অনলাইনটাই ক্লিক করব। তো এখানে বন্ধুরা এখানে কি করতে হবে বন্ধুরা, এখানে প্রথমে সাইন আপ অপশানে ক্লিক করবো বন্ধুরা। যেহেতু আমি নতুন সেই জন্য সাইন আপ অপশানে ক্লিক করলাম। তো এখানে কি করবো বন্ধুরা, এখানে তারপরে ইমেল আইডি একটা দিয়ে দেবো, কনফার্ম ইমেল আইডি একটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেবো, যেটাতে ওটিপি আসছে বন্ধুরা। ওটিপি এমন একটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া হবে, দেবেন যেটাতে ওটিপি এবং SMS এর মাধ্যমে ওটিপি পাবেন এবং ইমেলের মাধ্যমে ওটিপি পাবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা 62। তো বন্ধুরা, enter your 10-digit mobile number, please do not prefix +91 or 0 and required OTP verification before sign up, carefully provide mobile number। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আমরা কি করব, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই। একটা পাসওয়ার্ড সেট করে নেব বন্ধুরা। তো বন্ধুরা আমরা পাসওয়ার্ডটা সেট করে নিয়েছি, এবার আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এইরকম একটা অপশন দেখাবে। তো এখানে বন্ধুরা আমরা যে মোবাইলের নাম্বারটা দিয়েছিলাম সেখানে SMS এসছে, সেই SMS এর ওটিপিটা আমরা দিয়ে দেবো।
তো বন্ধুরা এটা হয়ে গেলে এখানে আমরা কি করব, ইমেলের ওটিপিটা দিয়ে দেবো। তো বন্ধুরা যেই ওটিপিটা এসএমএস এর মাধ্যমে এসছে মোবাইল নাম্বারে, সেই একই ওটিপি এখানেও এসছে। তো বন্ধুরা আমরা দিয়ে দেবো, ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। তো এবারে বন্ধুরা কি করছে, লগ ইন অপশান ক্লিক করতে বলছে, আমরা লগ ইন অপশানে ক্লিক করে নেবো বন্ধুরা। তা লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে লগ ইন করে নেব। সাকসেসফুলি লগ ইন ক্লিক করবো এখানে। তো বন্ধুরা এইরকম একটা পেজ করবে প্রথমে। তো আমরা কি করে নেবো বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গল লিখে দেবো। এখানে সিলেক্ট পার্মানেন্ট স্টেট, তো এখানেও আমরা ওয়েস্ট বেঙ্গল করব। এটা আগে থেকেই ছিল, যেহেতু পোস্টম্যান কনস্টেবল অ্যান্ড ডেলি কনস্টেবল এটাও আছে। তো জেন্ডার আমরা কি করব, মেল করে নেব জেন্ডার। এখানে ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, ফার্স্ট নেম অঙ্কনবাড়ি, মাদার্স নেম, এখানে মাদার্স নেম দিয়ে দেবো। তারপরে ফাদার্স নেম দিয়ে দেবো, NARAYN নারায়ণ চন্দ্র CHNDRA চন্দ্র BIY নারায়ণ চন্দ্র বাড়ি। তো বন্ধুরা সিলেক্ট ক্যাটাগরি, যাদের বন্ধুরা যাদের হাজব্যান্ড আছে তাদের হাজব্যান্ডের নামটা এখানে দিতে হবে। আর এখানে লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি ইউআর ওবিসি, ওবিসি যদি হয়, ST ST এরা যদি হয়। তো এখানে শিডিউল কাস্ট, যেহেতু আমি শিডিউল কাস্ট সেই জন্য শিডিউল কাস্ট অপশনটা দিয়ে দেবো, ক্লিক করব। তারপরে সিলেক্ট ইকোনমিক্যাল উইকার সেকশন WST, এখানে আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবো। এক্স সার্ভিস অ্যান্ড নো দিয়ে দেবো এখানে। তো ইফ ইউ এক্স সার্ভিসম্যান রিকোয়ার ex serviceman home guard KP CVNK give the length of service as in 1/1/2024। তো বন্ধুরা এখানে যে এই অপশনটা দিয়েছে এটা হচ্ছে যারা এক্স সার্ভিসম্যান তাদের কার্যকরী কার্যকাল মেয়াদটা এখানে দিতে হবে। তো কোন সাল থেকে কোন মাস এবং কতদিন অবধি করেছে সেইটার ব্যাপারে। তো যেহেতু আমি এক্স সার্ভিসম্যান নই তাই জন্য এটা দিচ্ছি না, যারা এক্স সার্ভিসম্যান হবে তারা এইভাবেই এই ফর্মটা ফিল আপ করবে। তো বন্ধুরা আমরা এখানে কি করব, আমরা এখানে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। তো হয়ে গেছে 25 বছর, এখানে কাউন্ট করে নিয়েছি দেখুন, 25 বছর 3 মাস 16 দিন। তো বন্ধুরা হয়ে গেল। কোয়ালিফিকেশান মাধ্যমিক ক্লাস সেকেন্ড এক্সামিনেশান, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে ইয়ার অফ পাসিং চাইছে, 2015 দিয়ে দেবো বন্ধুরা। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনটা দেবো, ওয়েস্ট বেঙ্গল সেটিং সেকেন্ডারি এডুকেশন এই তো আছে। তো বন্ধুরা এখানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দেবো, 2017-তে দিয়েছি, সেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা নিয়ম নিয়েছে। তো বন্ধুরা এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে দেবো 59.8। বন্ধুরা এখানে গ্রেডও দিয়ে দেবো, A গ্রেড। আর বন্ধুরা এখানে 69.4, এখানে হচ্ছে B গ্রেড দিয়ে দেবো বন্ধুরা। যেহেতু বন্ধুরা আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি সেই জন্য আর দিলাম না। তো এবার সিলেক্ট দ্য
মেরিটিয়াস স্পোর্টস পার্সন, আমরা এখানে নো দিয়ে দেবো, যেহেতু আমি স্পোর্টস পার্সন নই সেহেতু। সিলেক্ট দ্য এরিয়া অ্যান্ড ডিসিপ্লিন, সিলেক্ট দ্য ডিসিপ্লিন ফ্রম ডেট রিপ্রেজেন্টেটিভ গেম না। সিলেক্ট দ্য কমিউনিটি, আমরা কি কমিউনিটি থেকে বিলং করি সেটা দিতে হবে বন্ধুরা। এটা না দিলেও চলবে বন্ধুরা। এবার আমরা কি করবো বন্ধুরা, নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য বলছে, আমরা সবকিছু ঠিকঠাক দেখে নেবো প্রথমে। তো চলুন বন্ধুরা, আমার সবকিছু ঠিকঠাক আছে, আমরা এখানে ইয়েসতে ক্লিক করব। প্লিজ এন্টার দ্য রিকোয়ার্ড ফিল্ডস মার্কড অ্যাজ রেড, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে বন্ধুরা, সেখানে আমরা আমাদের যে পুরো এটা ওটা সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে, সেটার ব্যাপারে দেখাচ্ছে এখানে বন্ধুরা। তো আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখানে বন্ধুরা আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো আমরা এখানে পুরো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। টেস্ট সাউথ চব্বিশ পরগনাস দিয়ে দিলাম। তো তারপরে বন্ধুরা আমরা দেব পিএস দিয়ে দিচ্ছি বন্ধুরা। পিএস দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে এন্টার করব সাউথ চব্বিশ পরগনা। তারপরে বন্ধুরা আমরা দিয়ে দেব পিন কোড নাম্বার। দেওয়ার পর বন্ধুরা মানে দিয়ে দিতে হবে স্টেট। যেহেতু বন্ধুরা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকেই ফর্মটা ফিল আপ করছি, সেই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গলটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট দেওয়ার চেষ্টা করছি, নিচ্ছে না। তো বন্ধুরা এটা ফিল আপ করার ওয়েস্ট বেঙ্গল দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা এখানে আমাদের কি বলছে, স্টেটটা দিয়ে দিয়েছে এখানে। স্টেট, হ্যাঁ স্টেটটা ডিফল্ট আছে ওয়েস্ট বেঙ্গল। তো আমরা এখানে কি করব বন্ধুরা, জেলাটা আমরা সিলেক্ট করে নেব, যেহেতু আমার সাউথ চব্বিশ পরগনা তাই সাউথ চব্বিশ পরগনাটা দিয়ে দিলাম। তো এবার সিলেক্ট, এখানে চাইছে বন্ধুরা কোন থানার অন্তর্গত, তো আমরা দিয়ে দিব বন্ধুরা তো বন্ধুরা আমার নামখানা পাশাপাশি হয়, তো নামখানা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা।
তো বন্ধুরা এখানে আমাদের নামখানা স্টেশনটা করে নিতে হবে। যেহেতু আমরা নামখানার বাসিন্দা, সেহেতু আমাদের নিয়ারেস্ট হচ্ছে স্টেশন হচ্ছে নামখানা। সরি, পুলিশ স্টেশন নামখানা এখানে করে দিতে হবে। নামখানা, এটাও নামখানা করে দেবো বন্ধুরা। নিয়ারেস্ট বন্ধুরা, এবার এবার বলছি নিয়ারেস্ট রেল স্টেশন। এবার আমরা এখানেও বন্ধুরা আমরা নামখানা করব, যেহেতু আমাদের নামখানা হচ্ছে নিয়ারেস্ট রেল স্টেশন। তো নামখানা করে দিচ্ছি। তো বন্ধুরা সেম, যদি বন্ধুরা আপনাদের এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সেমই হয়, তখন এখানে ক্লিক করতে হবে বন্ধুরা। তো ক্লিকই করে দিয়েছি। তো বন্ধুরা এবার চাইছে শুড বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি দিয়ে দেবো বন্ধুরা। তারপরে সিলেক্ট রিজন দিয়ে দেবো বন্ধুরা। এখানে আমরা যেহেতু আমরা হিন্দু, সেহেতু হিন্দুইজম দিয়ে দেবো। টু বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, নো দিয়ে দেবো বন্ধুরা এখানে। তো ইফ ইউ ইয়েস প্লেস মেনশন দ্য রেজিস্ট্রেশন এনসিও ইস্যুড বাই লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ। আর কিছু করার দরকার নেই বন্ধুরা, যেরকম আছে সেরকমই ছেড়ে দেবো। এমপ্লয়েড এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, তো এখানে বন্ধুরা আমরা নো করে দেবো। ইফ ইউ ইয়েস প্লিজ মেনশন দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন। যদি বন্ধুরা এখানে আপনারা কাজ করতেন, তো এখানে আপনাদের নামটা দিতে হতো যে কোন অর্গানাইজেশনের মাধ্যমে কাজ করছেন সেটা। তো তারপরে দিয়েছে বন্ধুরা হ্যাভ ইউ সাবজেক্টেড টু ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোরাল টার্পিউটেড। বন্ধুরা যদি আপনাদের ক্রিমিনাল কোনো থাকে, রেকর্ড থাকে, তো সেখানে ইয়েস করবেন, না হয়তো নো করবেন। যদি আমার নেই সেহেতু নো করে দিলাম। তারপর নেক্সট পে ক্লিক করবো বন্ধুরা। নেক্সট পে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা পপ আপ চলে আসবে। তো আমরা এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো পুরো দেখে নেব। দেখানোর পর এখানে ইয়েসতে ক্লিক করবো। যেহেতু বন্ধুরা আমার পুরোটাই কমপ্লিট আছে, তো আমরা ইয়েসতে ক্লিক করলাম। তো বন্ধুরা নেক্সট চলে এসছে বন্ধুরা, খুবই ভাইটাল জায়গা। তো এখানে দেখাচ্ছে বন্ধুরা ফটো, ফটো চুজ করতে হবে। যে ফটোটা 50 কেবি, 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তো আমরা বন্ধুরা এখানে ফাইলটা চুজ করে দেবো। চুজ ফাইলে ক্লিক করার পর বন্ধুরা আমরা পুরো ডাইরেক্টলি কোথায় আছে ফটোটা সেখানে চলে যাব। তো বন্ধুরা আগে থেকে রেডি করা ছিল, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপলোড করব। তো কি করে দেবো বন্ধুরা। তো বন্ধুরা এখানে আপলোড হচ্ছে না, যেহেতু আমার প্রবলেম চলছে সেহেতু আমার আপলোড হচ্ছে না। আমরা ফের একটা ইমেজ সাইজ, ইমেজ কম্প্রেসর বলে অ্যাপ্লিকেশন একটা করব। তো ইমেজ কম্প্রেসর, তো বন্ধুরা আমার হচ্ছে না, আমি একবার ক্লিয়ার করে নিচ্ছি কত বলেছে। তো বন্ধুরা এখানে যে চুজ ফাইলটা আছে, চুজ ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কমপ্লিট হয়ে গেছে সেটা আমরা করব ফটোটা।
তো ফটোটা সিলেক্ট করার পর এখানে আপলোড করে দিলাম। তো এবার কি করবো বন্ধুরা, আমার যে সিগনেচারটা আছে সিগনেচারটাও আমরা একইভাবে চুজ করে নেব। চুজ ফাইল অপশানে ক্লিক করব। তো বন্ধুরা চুজ ফাইল অপশানে ক্লিক করার পর বন্ধুরা আমরা ফাইলটা চুজ করে নিলাম। তো এখানে একটা পপ আপ আসবে, তো ওকে করে দেবো। তো বন্ধুরা একটুখানি টাইম লাগবে। তো বন্ধুরা আমার নিচ্ছে না, তো সরি, এইটা নয়, সরি সরি, এইটা দিতে হবে। তো বন্ধুরা 22 কেবির মধ্যে হয়ে গেছে, তো আপলোড করো বন্ধুরা। তো বন্ধুরা একটু টাইম লাগছে। হুম, ততক্ষণ আমার প্লেসটার নাম লিখে দিচ্ছি, ডিক্লারেশন ফ্রম। তো ও নিচ্ছে না বন্ধুরা। তো আমরা কি করব, ওর যে নামটা আছে রিনেমটা করে নেব। তো বন্ধুরা আমরা কি করব, চুজ ফাইলে ক্লিক করে নেব। চুজ ফাইলে ক্লিক করার পর বন্ধুরা এখানে সিগনেচার কলকাতা পুলিশ আসছে, এখানে ক্লিক করে নেব। তারপর আপলোডে ক্লিক করব বন্ধুরা। তো আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এরকম লোডিং হবে। তো বন্ধুরা এখানে সবকিছু চলে এসেছে বন্ধুরা। এবার এটাকে আমরা সেট করব, সেট করে ওকে, ওকেতে ক্লিক করে নেব। তো বন্ধুরা আমার হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমরা কি করব, এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা প্লিজ এন্টার দ্য রিকোয়ার্ড ফিল্ডস মার্কস রেড অ্যাজ রেড বিফোর গোয়িং টু দ্য নেক্সট স্টেপ। তো আমরা ক্লিক করে নেব। তো বন্ধুরা আরেকবার আমরা ট্রাই করে নেব। তো বন্ধুরা এরপর আমরা কি করব, নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে প্লিজ কনফার্ম দ্য ফলোয়িং প্লেস নামখানা। তো আমরা এখানে এটাকে আমরা যদি সব ঠিকঠাক থাকে আমরা ইয়েস করে দেব। তো বন্ধুরা এখানে আমরা যাচাই করে নেব পুনরায় যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা আমার সব কিছু ঠিকঠাক আছে। তো
তো এরপর বন্ধুরা আমরা নেক্সট অপশানে ক্লিক করবো বন্ধুরা। নেক্সট অপশানে ক্লিক করার আগে বন্ধুরা এগুলোতে টিক চিহ্ন মারবো। টিক চিহ্ন দেওয়ার পর বন্ধুরা নেক্সটতে ক্লিক করব। নেক্সটতে ক্লিক করার পর বন্ধুরা আবার একই রকম প্রভাব আছে, এখানে আমরা ইয়েস করে দেব। তো আমরা বন্ধুরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেব।